মাপি 1 হাত 2 হাত 3 হাত 4 হাত 5 হাত 6 হাত 7 হাত মানে ওই দিক দিয়ে 7 হাত হবে তাহলে তো আঙ্কেল 10 ফুটের কম না। আপনি গরু নেন আর না নেন, আমাদের কাছে যদি গরু নেওয়ার নিয়ত থাকে তাহলে আপনারা যদি এখানে আসেন গরু না নিয়ে যেতে পারবেন না, এটা আমি আপনাদেরকে বলতে হয়। প্রান্তিক খামারিদেরকে যদি বলেন আপনি এটা ওয়েটের কথা জিজ্ঞাসা করেন, বলবো যে 1800-1900 কেজি। আমি আসলে মাপি নাই 1800-1900 কেজি না 1200 কেজি না 1000 কেজি। তো আমার কথা হলো যে মানে আমি এটা স্কেল উঠাইতে পারি নাই, স্কেল উঠাইতে পারলে ভাই আমি মাপতে পারতাম। হ্যাঁ একটা আইডিয়া পাওয়া যায়। জি জি জি। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, সাফল্য টিভির পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আমি আছি শান্ত মিয়া। দর্শক বন্ধুরা, এখন আছি আমি নরসিংদী সদর 5 দোনা বাটপাড়া মনির চেয়ারম্যানগুলি মাছ জায়গাগুলোতে। তো আপনারা আমার পাশে যে গরুটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্লেগবি, একদম 100% অরিজিনাল গরু। তো এই গরুটির আমরা কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম। তো এই গরুটি আলহামদুলিল্লাহ গরুটি বিক্রি হয়ে গেছে। তো এই গরুটি কত টাকায় বিক্রি হলো 2024 কুরবানিকে কেন্দ্র করে, তো বিস্তারিত জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো আছেন? হ্যাঁ আঙ্কেল, আলহামদুলিল্লাহ আঙ্কেল ভালো আছি। তো আঙ্কেল গরুটাকে দেখে আরো বেশি ভালো লাগতেছে, এটা দিন দিন যে ডেভেলপ হইতেছে, মানে এখন এটা যে বডি গাড়ি বোঝা যায় মনে হইতেছে প্রতিদিন এটা জিম করাইতেছে। আসলে এই গরুটা বাংলাদেশে এই একটা পিসি আছে, অরিজিনাল ফ্ল্যাগবি। বিদেশ থেকে যে এটা একদম ইম্পোর্ট করা, অরিজিনাল একটা ফ্ল্যাগবি। এটার মতো বাংলাদেশে অনেক দেখি যে অনেকে বলে ভাই এটা অরিজিনাল ফ্ল্যাগবি। না না, আপনারা তো আমি এর আগেও আমি আপনাদের বলছিলাম যে এইটার একটা মানে এইটা হলো অরিজিনাল, এটার বাচ্চা আছে আমার কাছে একটা, মানে এইটা আসলে যে বাংলাদেশে যাই আছে এটার বাচ্চা। জি 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 জি, বাপের বাপ হচ্ছে। জি 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 জি। আচ্ছা, মোট কথা বলা যায় যে যত গরু যত বাপ আছে সবটির বাপ হচ্ছে ফ্ল্যাগবির বাপ। এটার পাগুলি দেখেন দর্শক বন্ধুরা, 2 হাতে আমি বের পাই না, এত মোটা মোটা যে। আর গাটটা তো মাশাআল্লাহ দেখতেছেন, এইখানে যে ঘাট দেখেন আপনি, এই ঘাটটা দেখেন, ঘাটটা দেখলে আপনি আসলে বুঝতে পারবেন যে আসলে এটা কি। হ্যাঁ হ্যাঁ, এরকম একটা ছিল আপনার জেমি রেঞ্চে, যে আরো 2 বছর আগে সম্ভবত। তো মাশাআল্লাহ, আর কানটা তো দেখতেছিনি, আর মাথাটা এই বড়। তো অনেক গরু আছে কিন্তু এতটা পার্সেন্টেজ পায় না, যতটা বাংলাদেশে পাওয়ার কথা ততটা কিন্তু আঙ্কেল পায় না। আসলে অনেকগুলি ভিডিও আপনি করছেন, আমি আসলে এর আগে একবার বলছিলাম। তো আমাদের এই গরুটা আলহামদুলিল্লাহ সোল্ড হয়ে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ সোল্ড হয়ে গেছে আঙ্কেল। তো কত বিক্রি করলেন? এইটা আসলে নিচে একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির কোম্পানির চেয়ারম্যান, উনি আমাদের এটা আসলে এর আগে আমাদের কাছ থেকে একটা গরু নিয়েছিল। এবার এটা আমরা বিক্রি করছি 25 লক্ষ টাকা। এবার এটা বিক্রি করছেন 25 লক্ষ টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তাহলে ভালো দাম পেয়েছেন। জি আলহামদুলিল্লাহ। মানে খুব খারাপ লাগতেছে আসলে, এই গরুটা অনেক দিন ধরে পাচ্ছি, কারণ এই গরুটা আপনাদের খামারে হয়ে গেছে বিদেশি গরু। এই গরুটাতে আসলে একটু মানে ইয়ে ছিল, আমরা এটারে যেভাবে সুন্দর করে আসলে লালন পালন করছি, আমরা বিশ্বাস করবেন কিনা জানি না, আমাদের আপনি আসার সময় হয়তো বা দেখছেন যে আমরা ঘাসের উপর আসলে কোনো কিছু নাই। আর এই যে ভুট্টা গাছ, আমরা এই 2টা জিনিসই আসলে এটা খাওয়াই। এটারে আসলে ন্যাচারাল খাবার খাওয়ানোর পরে এটা যে স্কিনগুলি দেখেন, আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর চকচক করতেছে আঙ্কেল। এই যে এমনিতে গোল্ডেন কালার, আর তো আবার চকচক করতেছে। জি 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 জি। আর এটা এত বেশি লোড আসলে, এইটা আপনারা অনেকে আমারে জিজ্ঞাসা করছেন যে ওয়েট কত। আমি দুইবার স্কেল উঠাইতে চেষ্টা করছি, পারি নাই। এটার হাইটটা দেখেন আপনি, এটা যদি আমরা আঙ্কেল আমরা একটু মাপার চেষ্টা করি মেশিনে, আসলে আঙ্কেল কম পক্ষে 10 ফুটের কম হবে না যদি লম্বায় হয়। আমি আসলে এই ঘরটা কতটুকু লম্বা আমি শিওর না, তারপরে মানে তারপর আঙ্কেল 10 ফুটের কম হবে না, বেশি হবে। দেখেন এই দেখেন এইটার অবস্থা দেখেন, এটা কিভাবে দাঁড়াইছে দেখেন। এটা দাঁড়ানো হলো 1 হাত। আমরা যদি আঙ্কেল একটু মাপি 1 হাত 2 হাত 3 হাত 4 হাত 5 হাত 6 হাত 7 হাত মানে ওই দিক দিয়ে 7 হাত হবে। তাহলে তো আঙ্কেল
10 ফুট না, আমি তো আঙ্কেল 10 ফুট আইডিয়া করছিলাম। সত্য কথা কি মাপি নাই। আর যে ভদ্রলোক আসলে নিছেন উনি আসলে গরুর সৌন্দর্য দেখেই নেয়। হ্যাঁ, ওনার ইয়েটা হলো যে গরুর কালারটা খুব সুন্দর হইতে হবে, তারপরে এই জিনিসটাতে আসলে কোনো রকম চর্বি টর্বি হওয়া যাবে না। আমি গত বছরও যে ওনাকে গরুটা দিছি আলহামদুলিল্লাহ কোনো চর্বি হয় নাই। আমরা প্রতিবারই ওনার কাছ থেকে যতবারই দেই আমরা নিউজটা জানি যে আসলে ওটার কী অবস্থা। তো এইটারও আমার কাছে মনে হয় আল্লাহর রহমতে কোনো চর্বি টর্বি হবে না। আচ্ছা আঙ্কেল, আমি আরেকটা কথা বলি, কারণ আপনার যে বড় বড় গরুগুলি দেখি আমরা বিভিন্ন খামারে দেখি, আপনার এই বড় বড় গরুতে আপনার প্রচুর পরিমাণে চর্বি থাকে, মানে চর্বির পরিমাণটা বেশি থাকে। আর আপনার খামারে একটু ব্যতিক্রম, মানে অধিকাংশ 100 থেকে 99%ই আপনার চর্বি কম। মানে এই যে কিছুদিন আগে আমরা একটা গরু সংগ্রহ করছিলাম এই কিশোরগঞ্জ থেকে, ওই গরুটা আপনার অনেক চর্বি ছিল সংগ্রহ করার সময়। তো এখন কিন্তু ওইটাকে আপনি ঠিকই আপনি সুন্দর করে শক্ত করে ফেলছেন। আমি কিন্তু কোনো রকম ফিট খাওয়াই না। মানুষ অনেক খামারি আছে তারা আসলে ফিট খাওয়ায়, আসলে ফিট খাওয়ানোর পরে এই গরুগুলি আসলে রাখা যায় না। তো আমি বলবো যে আপনারা ফিড না খাওয়া ঘাস খাওয়ান, ন্যাচারাল খাবারগুলি খাওয়ান। আর এটা তো আঙ্কেল ফিট খাওয়ালে এটা যে বডি আপনার প্রায় এটা রাখতে পারবেন না। এটা যে ওয়েট, এটা যে পা দেখেন আপনি, আলহামদুলিল্লাহ দেখেন এই পাটা দেখেন, পাটা দেখেন। আমার কোনো প্রকারে এভাবে ধরা সম্ভব না, হাতে বের পাইতেন না, আমার কোনোভাবেই ধরা সম্ভব নয়। দেখেন দুই হাতে তারপর বের পান না, না কোনোভাবেই সম্ভব না। মানে আলহামদুলিল্লাহ, মানে এইটার যে গ্রোথ আমি জানি না এরকম গরু বাংলাদেশে আছে কিনা। আমার মনে হয় ওই যে প্রান্তিক খামারিদেরকে যদি বলেন আপনি এইটা ওয়েটের কথা জিজ্ঞাসা করেন, বলবো যে 1800-1900 কেজি। আমি আসলে মাপি নাই 1800-1900 কেজি না 1200 কেজি না 1000 কেজি। তো আমার কথা হলো যে মানে আমি এটা স্কেল উঠাইতে পারি নাই। স্কেল উঠাইতে পারলে ভাই আমি মাপতে পারতাম, একটা আইডিয়া পাওয়া যেত। তারপরে যাই হোক আঙ্কেল, এটা তো আপনার 1000-1200 হাইট দেখেন, হাইটের অবস্থা দেখেন, হাইটটা তো কম পক্ষে আঙ্কেল 62-64 হবে আলহামদুলিল্লাহ, মানে মোটামুটি। কারণ এখান থেকে দর্শক বন্ধুরা দেখেন লম্বা আর এত হাইট হয়, আসলে এটা না দেখে আপনি বুঝতে পারবেন না। অবশ্য আলহামদুলিল্লাহ আমি আপনার মাধ্যমে আসলে বলতে চাচ্ছি যে আমার কাছে আরো কিছু গরু আছে, ইনশাল্লাহ মানুষদেরকে আমরা আসলে ভালো ভালো গরু দিতে পারবো। আচ্ছা, এই বছর আঙ্কেল বছর আমার যেই গরুগুলি আছে এগুলি আলহামদুলিল্লাহ দেখবেন যে এগুলি এক একটা চাইতে এটা চাইতে বড় আমার কাছে যা ব্রাহ্মণ। গত বছর তো আঙ্কেল আপনার যে শুরুর বছর ছিল, প্রথম বছরে আপনারা 100% সোল্ড আউট করে ফেলেছিলেন। তো এই আপনাদের যে বিক্রির গুমরটাকে, আসলে আপনাদের গরুগুলি এত তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় কারণটা কি? আসলে সত্য কথা বলতে কি, আমরা আসলে ওইভাবে প্রাইস নেই না। আপনার এখানে বলবো যে ভাই এটা 50 লাখ 60 লাখ, কোনো দরকার নাই। আমার কাছে কিছু গরু আছে, আমি আপনাকে আজকে দেখাবো 5 লাখ 6 লাখ 7 লাখ। আপনি এই গরুগুলি দেখলে আপনি যদি প্রান্তিক খামারির দেখান কিংবা অন্যান্য খামারি দেখেন, আপনি এক একটা চাবে 15 লক্ষ 16 লক্ষ টাকা। গত বছর আমার কাছে এত দাম নাই, সবচেয়ে কম রেটে আপনারা গরু বিক্রি করছেন। জি জি, এই বছরও আল্লাহ চাইতে ইনশাআল্লাহ, আমি আপনাকে বললাম তো এই বছরও আমরা আসলে অনেক কম দামে গরু দিব ইনশাআল্লাহ। আচ্ছা, তো আপনাদের কাছ থেকে সবচেয়ে কম কত থেকে কেউ শুরু করতে পারবে? আমরা আসলে হলো যে গতবারও আমরা কেজিতে দিছি, এবারও আমরা কেজিতে দিব ইনশাআল্লাহ। আমাদের দেশাল গরু যেগুলি আছে সেগুলি আমরা 480 টাকা করে দিব। হলে কি আপনার কেরিং কষ্ট সহ? আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের গাড়ি আছে আমরা পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। তবে আমি আপনার মাধ্যমে আরেকটাই কথা বলি, দেখেন একদিনই সবাই যদি চায় তাহলে আমাদের পক্ষে সম্ভব না। আমরা আসলে মানে ওইভাবেই সিরিয়াল মেনটেন করি। আমাদের এখানে যে আশরাফ সাহেব আছেন, উনি আমাদের এই ম্যানেজার, উনি আসলে এটার পুরোটা মেনটেন করে। আমার সাথে কথাবার্তা বলেই ওরা এখানে সবগুলি ডেলিভারিও ভেবে দেয়। আর আপনারা জানেন আমাদের এখানে প্রথম থেকে আমাদের যে জহির আছে, এই জহির হলো যে মানে এই গরুগুলির আসলে লালন পালন করে। আর সবচেয়ে বড় ব্যাপার কি, ও আসলে এত সুন্দর করে লালন পালন করে যে ওর উপরে আসলে আমরা কেউ কথা বলি না। সত্য কথা কি, কথা বলার স্কোপই রাখে না যে কিভাবে পালতে হবে কি করতে। হ্যাঁ, এখন আমি ধরেন এইটারে যদি ওইভাবে বলি যে না জহির তুমি এভাবে এটা করো, না স্যার আমি এইভাবে করবো না, ও একদম মানে করবেই না। ও খুব রাগ করে, উল্টা আর রাগ করে। তো এটা তখনই রাগ করতে পারে যখন একটা জিনিসের প্রতি আন্তরিকতা ভালোবাসা থাকে। ওর আন্তরিকতার জন্যই আসলে আমাদের এত সুন্দর করে গরু পালা। আচ্ছা, আসলে শ্রমিক যখন মালিককে ভালোবাসে তখনই ভালো কিছু উপহার দিতে পারে। আমি আসলে চেষ্টা করি আসলে ওদের মানে যা চাহিদা আছে ফুলফিল আপ করার জন্য। আচ্ছা, এটাই হচ্ছে মেইন গুমর। জি জি জি, কারণ একটা শ্রমিক চাইলে যে মালিককে উঠাইতেও পারবে আবার নামাইতেও পারবে। একটা জিনিস খেয়াল করবেন যে শ্রমিক ওরা আসে এখানে কাজ করতে, সারা দিন গরু গোবর এটা নিয়েই থাকে।
আমার এইখানে ঘাস কেটে এনে কখন কোনটা খাওয়াইতে হবে সব মেনটেন করে ও। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। বুঝতে পারছি আঙ্কেল। আর ও করে বিদায় আমি ওকে দেখি, ও যার জন্য আসলে ওর ভিতরে আর কোনো কিছু থাকে না। ও আমার কাছে আর কি চাবে, মনে করেন যে হঠাৎ আমি একদিন আসলাম যে স্যার আমাদের ওই জায়গায় মেলা আছে, ঠিক আছে কতজন মেলা যাবে, এতজন, ঠিক আছে একটা অ্যামাউন্ট দিয়ে দিই, যাও মেলাতে যাই ঘুরে আসো। তো এইরকম আর কি, সবাই একটু চেষ্টা করি, মালিকের সাথে একটা বন্ধুত্ব সুলভ একটা সম্পর্ক আছে। ওইটা না করলে আসলে ওরাও মনে আনন্দ নিয়ে কাজ করতে পারে না। আপনি দেখেন আমার এখানে রাত্রেবেলা আসবেন, ওরা কাজ করতেছে, আমি দেখেন ওখানে একটা টিভি ফিট করে দিছি, ওরা রাত্রেবেলা নাটক দেখে, দুপুরবেলা দেখে, যখন একটু সময় পায় তখনই টিভি দেখে। জি জি, আসলে না দিলে আসলে করা সম্ভব না। ওদের যদি মনে করেন যে আনন্দ না থাকে তাহলে কাজ করে আসলে কোনো রকম মজা পাবে না। দেখবেন যে প্রত্যেক খামারিতে আজকে এই লোক আসছে চলে গেছে, কালকে ওই লোক আসছে চলে গেছে, যাবে। আসলে খামারি বন্ধের পিছনে কিন্তু কারণটাই থাকে যে শ্রমিক সংকট। না, শ্রমিক সংকট এই জিনিসটা ঠিক না। শ্রমিকদেরকে রাখার মতো মানে অ্যাবিলিটি থাকতে হবে, তাকে মানে আদর যত্ন করে রাখতে হবে। শুধু কর্মচারীকে কর্মচারীর মতো দেখবেন আপনি কখনো করতে পারবেন না। হ্যাঁ, আমি চিল্লি করি না যে তা না, আমি চিল্লি করি, কিন্তু সেটা সাময়িক করেই আবার তার কাঁধে হাত দিয়ে আমি আদর করে দিই যে না দেখো কাজটা, তখন ওরা বুঝে। এই কুরবানি আর কয়েকদিন সময় রয়েছে, যে এখনই একটা সুখবর পেয়ে গেলাম যে এই গরুটা বিক্রি হয়ে গেল। তো দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট জানাবেন যে, আর আপনাদের সবার দাওয়াত রইল মাঝজাগি গ্রুপে চলে আসবেন। অবশ্যই 100% আপনারা অর্গানিক গরু পাবেন, সেটা গ্যারান্টি সাফল্য টিভির পক্ষ থেকে। যখন আপনারা আসবেন এরকম নিরিবিলি পরিবেশে, আপনারা একটু পরিবেশটা দেখায়, যদি এদিকে তাকান এদিকেও সবুজ, আবার যদি এদিকে তাকান এদিকেও খুব সুন্দর পরিবেশ। আপনার বড় বড় পুকুর আছে, মাছ আছে, আপনারা এখানে মাছ ধরতে পারবেন। এবং আর যে গরু আছে, গরু দেখলে তো এমনিতেই মন ঠান্ডা হয়ে যাবে যারা গরু প্রেমী আছে। আরেকটা জিনিস না বললেই না, দেখেন আমার কিন্তু একটাও ফ্যান চলতেছে না, একটা ফ্যান চলে না। দেখেন কি চতুর্দিকে আমার খোলা, যার জন্য এত পরিমাণে বাতাস। এই গরমের মধ্যে আপনার একটা সবগুলি ফ্যান বন্ধ। জি 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 জি, না হলে তো আপনার যদি ফিট খাওয়াইতেন বা দানাদার বেশি খাওয়াইতেন, তাহলে কিন্তু আপনার ফ্যান না চালাইলে আপনার খামারই বন্ধ হয়ে যেত। জি জি জি। তো সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের এটা যেহেতু সোল্ড হয়ে গেছে, আপনারা আমাদের আর কিছু গরু আছে, আপনারা যারা যারা ক্রয় করতে ইচ্ছুক প্রত্যেকে আমাদের খামারে আসবেন এবং ভিজিট করে যাবেন। আপনারা গরু নেন আর না নেন, আমাদের কাছে যদি গরু নেওয়ার নিয়ত থাকে তাহলে আপনারা যদি এখানে আসেন গরু না নিয়ে যেতে পারবেন না, এটা আমি আপনাদেরকে বলতে পারি। কারণ আমার কাছে আলহামদুলিল্লাহ এই ধরনের কালেকশন আছে। আচ্ছা ঠিক আছে। তো আঙ্কেল মাশাআল্লাহ যে গরুগুলি দেখলাম, এবং আরো গরু আছে, আরো গরু আসবে, তো আপনারা সবাই চলে আসবেন। আগে আসলে আগে পাবেন, পরে আসলে নাও পাইতে পারেন, সেটার গ্যারান্টি দিতে পারি না। এটাই তো আঙ্কেল আমাদের সাথে সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর একটা সুখবর দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।